পরেই তো ওই ওই ফাঁকা ফাঁকা ওই সোজা যে মালসের ওই জায়গা থাকলো না দিনাজপুর থেকে। বাসে পাংচার হয়ে গেল, ভোলানাথ বাস। তো বাসে থেকে সব নেমে গেলাম। বাসের কন্ট্রাক্টর বললো বাস ছাড়াইতে এসে 6টা বেজে যাবে। তো কি করবো আমরা এতক্ষণ দাঁড়িয়ে থেকে, তো হেঁটে হেঁটে একটু চলে গেলাম। পটাং করলে তো ফটাং। বাসের অবস্থা হঠাৎ করে আওয়াজ করলো, একজন বাসটা। কি করবো আমরা হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে গিয়ে হ্যাঁ আমি বলে দিয়েছি, গিয়ে বলে দিই নাই মানে ভিডিও করিস। সামনে একটা বাড়ি পেলাম, হেঁটে হেঁটে গেলে ওই কন্ট্রাক্টরকে বলো ওই বাড়িতে টোটোওয়ালাটা ঘুমাইছিল। ঘুমাইছিল, ওকে টেনে তুললাম, চলুন আমাদেরকে দিয়ে আসুন মোর বাঁধে। কত সুন্দর ভিউজ। তো মোর বাঁধ গেলাম, এই বাড়ি এইরকম টোটো আছে। শুধু ভিডিও করলো তো ওই যে ওনাকে ডেকে নিয়ে এলাম, নিয়ে গেলাম যে সঞ্জয় দাদার বাড়ি যাচ্ছি, এখানে নামিয়ে দিলাম আমাদেরকে, হেঁটে হেঁটে যাচ্ছি। তো রাস্তার কি অবস্থা, হ্যাঁ রাস্তা জলে কাদায় ভর্তি। দেখো কি করে বেরোবে, কষ্ট করে যাওয়া আসা করে, কি বলবো। মানুষের চোখ নেই, আজকালকার মানুষের চোখ নেই, যে রাস্তাটা একটু ঠিক করে দিই তাও দেয়নি। এই 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 রাস্তাটা ভিডিও বুঝতে করেছে পারছে না যে কত বড় একটা সম্মানীয় ব্যক্তি। এই রাস্তাটা ভিডিও করেছে। এই যেমন আসামের শিল্পীটা চলে গেল, আসামের একটা গর্ব ছিল, গর্ব। সেরকম গ্রামের মানুষরা ভাবে না যে আমাদের মোরবাদ গ্রামে সঞ্জয় দাদাভাই একটা গর্ব, তাদের বুকের গর্ব, যে আমাদের গ্রামে এরকম ছেলে একটা এত বড় সম্মান পেয়েছে, সেটা মনে করে না, কিছুই ভাবে না। তো যাই হোক, দাদাভাই খুব কষ্ট করেই যাওয়া আসা করে, খুব ভালো মনের মানুষ। তাই এরকম আমরা কাদা পেরিয়ে যাচ্ছি ওনার বাড়ি। অতবার আমার জন্য ওই করলো বাড়ি পাশে বাড়ি, তো এখানেই দাদাভাই শুট করে, তো এখানেই চলে এলাম দাদাভাই বাড়িতে। মিষ্টি সোনা মেয়েটা দেখো, খুব সুন্দর মেয়ে, কেমন দেখছে দেখো, ওই দেখো মুচকে মুচকে হাসি দিচ্ছে। দাদাভাই এখানে শুট করছে, তো সবাই